সংকটকালে বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা। 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর চেষ্টা করা হবে বলে জানান কবির খান। 201 কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি এবং সাগর রুনির হত্যাকারীদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারে আলটিমেটাম। আবহাওয়া অধিদপ্তরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে কর্মকর্তা কর্মচারীরা। অভিনন্দন। ভোরের পাতা প্রাইম নিউজে সাথে আছি মৌমিতা মৌ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংকটকালে বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ। সংকটকালীন তারা আমাদের সহায়তা করেছে। বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। 2 সপ্তাহ হলো বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে। হাজার হাজার মানুষ স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। তিনি বলেন, সাধারণ মানুষের স্বাধীনতার জন্য ছাত্র জনতা প্রতিশ্রুতিবদ্ধ। শত শত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ আহত। আমি আশা করি আপনারা আমাদের সহায়তা করতে পারেন। অনেক শিক্ষার্থী বুলেটের আঘাতে আহত হয়েছেন, অনেকের রাবার বুলেট চোখে লেগেছে। 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুর কবির খান। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, ব্যয় সংকোচন করতে হবে, এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। সড়ক জনপথের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে সেগুলো সংস্কার হচ্ছে। আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউটরমেন্ট হবে না। ফাউজুর কবির খান বলেন, চেনা মুখ দেখে টেন্ডার সেটা হবে না। ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার জায়গা নেই, সেগুলো দেখতে বলেছি। যেখানে সেখানে গাড়ি থামাতে দেয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পরই পণ্যের দাম কমানোর দিকে নজর দিয়েছেন ফরিদা আক্তার। তবে একেবারেই সব পণ্যের দাম কমানো সম্ভব না। সেক্ষেত্রে শুরুতে অগ্রাধিকার দেয়া হবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমানোর। এর জন্য উৎপাদন খরচ কমানোর দিকেও নজর দেয়া হবে বলে জানিয়েছেন ফরিদা আক্তার। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন। ফরিদা আক্তার বলেন, যেসব পণ্য দাম কিভাবে কমানো যায়, কি কি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে বাণিজ্য সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে উৎপাদকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া উৎপাদন খরচ কমানোর দিকেও কাজ করা যেতে পারে। আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত 201 কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব জিয়াউদ্দিন আহমেদ। জনস্বার্থে আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। দলীয়করণ সহ নানা দুর্নীতির অভিযোগ এনে অধ্যক্ষের পদত্যাগ সহ 3 দফা দাবিতে বিক্ষোভ করেছে তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দাবি মানা না হলে ক্লাস বন্ধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত রাকিব হাসানের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী আন্দোলন সহ নানা সময়ে কলেজের সাধারণ শিক্ষার্থীদের অসহযোগিতা ও ব্যাপক দলীয়করণের অভিযোগ এনে রাজধানীর তেজগাঁও কলেজের বর্তমান অধ্যক্ষ ডক্টর হারুনুর রশিদের পদত্যাগের দাবিতে উত্তাল কলেজ ক্যাম্পাস। এছাড়াও 3 দফা দাবিতে ক্লাস বন্ধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কলেজের বেশ কয়েকজন শিক্ষকও এই আন্দোলনে অংশ নেন। শিক্ষার্থীদের দাবি, কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডি সহ সকল বিভাগের ক্ষেত্রে যারা আওয়ামী লীগ সরকারের সাথে সরাসরি সম্পৃক্ত এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা নৃশংসভাবে হামলা করেছে তাদের অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। 3 দফার মধ্যে সবার প্রথম যেটা হচ্ছে, আমাদেরকে যে অধ্যক্ষ আছে সে অধ্যক্ষের পদত্যাগ করেন। তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত এবং সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে কাজ করছে। আজকে আমরা তেজগাঁও কলেজকে বিভিন্ন ব্যানারে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখতে পাই না। তার মূল কারণ হচ্ছে যে আমরা এই কলেজ থেকে কোনোভাবে সহযোগিতা পাইনি এবং কোনোভাবে আমাদেরকে এই ক্যাম্পাসের সঙ্গে যুক্ত হতে দেয়নি। ছাত্র শিক্ষকদের মতামতের ভিত্তিতে নতুন নিয়োগ এবং ছাত্র শিক্ষক কর্তৃক যাচাইপূর্বক নিরপেক্ষ নির্দলীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষককেই কেবল অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভাগ ভিত্তিক চেয়ারম্যান হিসেবে নিয়োগ করার দাবিও জানানো হয়।
এছাড়া ক্যাম্পাসে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ এবং অনতিবিলম্বে ছাত্র সংসদ গঠনের দাবি জানানো হয়। ছাত্রছাত্রীদের জন্য কলেজের হোস্টেল বরাদ্দ করা, দুর্নীতি ও ঘুষ বন্ধে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান শিক্ষার্থীরা। আমি আমার ক্যাম্পাসকে চাই নিরাপদ। আমি যেহেতু একটা মেয়ে, আমি আমার ক্যাম্পাস চাই নিরাপদ। আমি কেন বুক ফুলিয়ে বলতে পারি না আমি তেজগাঁও কলেজের ছাত্রী? আমার কেন আত্মীয় স্বজনের কাছ থেকে শুনতে হয় যে মা তুমি কলেজে যাবা, ক্লাস করে চলে আসবা, ওই কলেজ তোমার জন্য নিরাপদ না, ওই কলেজ তোমার জন্য নিরাপদ না, ওইটা রাজনীতিতে জর্জরিত। আমি কেন একজন মেয়ে হয়ে আমার নিজ ক্যাম্পাসে আমি নিরাপদ থাকবো না? এদিকে নিরাপদ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কলেজের শিক্ষকরা। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবার পরামর্শও দিয়েছেন তারা। রাকিব হাসান, ভোরের পাতা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনের নামে তেজগাঁও থানায় মামলার আবেদন করা হয়েছে। মামলার আবেদনটি করেন 26 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেল্লাল হোসেন। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনের নামে তেজগাঁও থানায় মামলার আবেদন করেছেন 26 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন। অজ্ঞাতনামা আরও 5 থেকে 700 জন আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনায় অংশ নেয় বলে উল্লেখ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও থানায় এই আবেদন করা হয়। এজাহারে বলা হয়, বিগত 2015 সালের 20 এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী তাবিদ আওয়ালের পক্ষে বাস মার্কায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে কারণবাজার এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলা করা হয়। বাদীর অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ মামলায় উল্লেখিত আসামিদের নির্দেশে পূর্ব পরিকল্পিতভাবে দেশি বিদেশি অস্ত্রসহ আতর্কিত হামলা চালানো হয়। গত 20 এপ্রিল 2015 তারিখে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে কারওয়ান বাজারে একটি নির্বাচনী প্রচারণায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সিটি কর্পোরেশন নির্বাচনে তাবিদ আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত হন। ওই উপস্থিতিতে খালেদা জিয়ার উপরে ওনার প্রাণনাশে এবং হত্যার উদ্দেশ্যে একটি হামলা করা হয় এবং ওনার দেহরক্ষী সহ সিএসএফের এবং বিএনপি দলীয় অনেক কর্মী ওখানে আহত হয়। ওনার গাড়িবহর ভাঙচুর করা। সেদিনের হামলায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরের সকল গাড়ি ভাঙচুর এবং সিএসএফ নিরাপত্তারক্ষী সহ বিএনপির অনেক নেতাকর্মী মারাত্মকভাবে গুরুতর আহত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার বাদী জানান, হামলার সময় তেজগাঁও থানার সহযোগিতা চাইলেও তারা নীরব ভূমিকা পালন করে। সঙ্গত কারণেই ওই সময়ে দায়িত্ব পালনরত তেজগাঁও জোনের ডিসি এবং ওসি ওই মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত হবেন। তবে তেজগাঁও থানা কর্তৃপক্ষ মামলার আবেদনটি গ্রহণ করলেও এখনও এফআইআর হিসেবে অন্তর্ভুক্ত করেনি বলে জানা গেছে। রাকিব হাসান, ভোরের পাতা। আগামী 48 ঘন্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকারীদের গ্রেফতারের জন্য আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী। একই সঙ্গে তিনি এই হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং অন্য সব সাংবাদিক হত্যার বিচার এবং সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান। রবিবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই আলটিমেটাম দেন। রুহুল আমিন গাজী বলেন, গত সরকারের আমলে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনেও আমাদের অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। সারা দেশে যত সাংবাদিককে হত্যা করা হয়েছে সব বিচার করতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে সাগর রুনির হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের জন্য 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। রবিবার আবহাওয়া অধিদপ্তরের প্রাঙ্গণে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আবহাওয়াবিদ এবং আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
হয়রানিমূলক বদলি বন্ধ, টেন্ডার বাণিজ্য দূর করা, অর্থ অপচয় রোধ, কর্মচারীদের মেধা, সততা ও দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন সহ 9 দফা দাবি জানান বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভবন পুড়েছে, ভয়ঙ্কর সহিংসতা চলছে এবং সাহায্যের জন্য নারীরা কাঁদছে। এগুলো এমন ভিডিও যেগুলো দিয়ে প্রচার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দু গণহত্যা চলেছে। টমি রবিনসনের মতো উগ্র ডানপন্থী ব্যক্তিও বাংলাদেশের এসব ভিডিও শেয়ার করেছেন। তবে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে যেসব ভিডিও ও তথ্য ছড়ানো হয়েছে সেগুলোর বেশিরভাগই ভুয়া। আর এসব ভিডিও ও তথ্য ছড়িয়েছে বাংলাদেশের প্রতিবেশী ভারতের উগ্র ডানপন্থী ইনফ্লুয়েন্সাররা। এতে করে সত্যিকার ঘটনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিবিসি বেশ কয়েকটি ভিডিও ও তথ্যের সত্যতা যাচাই করেছে, যেগুলোর প্রায় সবই ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা ও দলটির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশের উপর কলকাতা হাইকোর্টের কোনো ভরসা নেই। সেই কারণেই তদন্ত ভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করতে বলেছেন শেহজাদ পুনাওয়ালা। এবার বিনোদন সংবাদ। তরুণ সঙ্গীত শিল্পী তাসরিফ খান কোটা আন্দোলন চলাকালে রাজার রাজ্যে সবাই গোলাম শীর্ষক পুরনো গানের সঙ্গে প্রতিবাদ জানানোর পরে নানান রকম মানসিক নির্যাতন ও হুমকির শিকার হতে হয় এই তরুণ কণ্ঠশিল্পীকে। এবার খেলাধুলার সংবাদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। রবিবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমকে তথ্য জানান। আসিফ মাহমুদ বলেন, ক্রীড়াবিদদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও সামগ্রিক উন্নয়নে সেন্টার অব এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সংকটকালে বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা। 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর চেষ্টা করা হবে বলে জানান কবির খান। 201 কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি। এবং সাগর রুনির হত্যাকারীদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারে আলটিমেটাম। আবহাওয়া অধিদপ্তরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে কর্মকর্তা কর্মচারীরা। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়।